যারা মন্দির পাহারার ফতোয়া দিয়েছে এদের পিছনে কাউরির নামাজ হবে না, এদের মাঝে আর হিন্দুদের মাঝে কোনো পার্থক্য নাই। এক রাসূলুল্লাহ অনেক আগে বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালতাকা কাবাইল মিন উম্মতি মাআল মুশরিকিন। কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা কাফেলা নাই, কয়েকটা দল মানে তার কোনো সীমা রেখা নাই। 1000 দল হতে পারে, কোটি দল হতে পারে, 100 হতে পারে, 10টা হতে পারে, 3টা হতে পারে, 3-3-এর অধিক দল। আপনার কি হবে? মুশরিকদের সাথে একাকার হয়ে যাবে। যতদিন একাকার না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেন এবার বাংলাদেশের কোন কাবিলা, কোন গোত্র, কোন দল মুশরিকদের সাথে একাকার হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? না ভয় লাগছে? দাড়ি টুপি পাঞ্জাবি নিয়া মণ্ডপে মন্দিরে যাইয়া নেচেছে না নাচে নাই? মেয়েদের সাথে নেচেছে দাড়ি টুপি নিয়া। আমাদের দেশের কিছু আলেমে ফতোয়া দিয়েছে, সর্বপ্রথমে একজন আলেমে দিয়েছে যে প্রয়োজনে আমরা হিন্দুদের মন্দির পাহারা দেব। কেটা ওর নাম বলেন তো? এই ঘোষণা কে দিয়েছে? এবং মন্দির পাহারা দিয়েছে তা বলেন কেটা? নাম বলবেন না, মানে আপনারা কারোর কাছে খারাপ হবেন না। আমরা বললে বলবেন যে হুজুরটা হিংসুটা, ওর উন্নতি দেখতে পারে না, এই জন্য ও বলছে এই কথা। আপনারা পরে এই কথা বলুন, এই জন্য আপনাদের মুখ দিয়ে বলাচ্ছি। আপনারা বলে এই মন্দির পাহারার ফতোয়া কোন মৌলবি দিয়েছিল? এই মৌলবিকে গুলিস্তানে নিয়ে যে তওবা করে দাবে জনসম্মুখে বায়তুল মুকাররমে তওবা করে যদি মুসলমান হয় তাহলে পিছনে সালাত হবে, আর না হলে যারা মন্দির পাহারার ফতোয়া দিয়েছে এদের পিছনে কাউরির নামাজ হবে না। এদের মাঝে আর হিন্দুদের মাঝে কোনো পার্থক্য নাই। এক কোন মৌলবীর বাচ্চার ক্ষমতা থাকলে আমার ফতোয়া চেঞ্জ করে দেখা, ফতোয়া দিয়ে গেলাম। আর যারা এই মন্দিরে গিয়ে প্রসাদ খেয়েছে, নেচেছে, গেয়েছে, তাদের সাথে একাত্মত্ব প্রকাশ করেছে, ঘোষণা দিয়েছে, এরা হচ্ছে অরিজিনাল হিন্দু অর্থাৎ মুশরিক। চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না যতদিন তওবা করে কালিমা পড়ে গোসল করে মুসলমান না হবে ততদিন পর্যন্ত। এদের পিছনে নামাজ তো দূরের কথা, এরা যদি মুরগি জবাই করে তাও খাওয়া যায় হবে না।